রাজধানীর গুলশানে এডিস মশার লার্ভা পাওয়ায় একটি রেস্তোরাঁকে 50,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার গুলশান এলাকায় নবগঠিত জাতীয় টাস্ক ফোর্সের প্রথম মাঠ পর্যায়ের বিশেষ অভিযান পরিচালনাকালে এই দণ্ড দেওয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। দেশজুড়ে ডেঙ্গু প্রতিরোধ ও মশক নিধনে গতকালই ডিএমপি এবং সিটি কর্পোরেশনের প্রতিনিধিদের সমন্বয়ে গঠন করা হয়েছে 19 সদস্যের জাতীয় টাস্ক ফোর্স। আজ সকালে গুলশান 2 এলাকায় এই টাস্ক ফোর্সের প্রথম মাঠ পর্যায়ের কার্যক্রম ও গণসচেতনতামূলক অভিযান চালানো হয়। অভিযান চলাকালে গুলশান 2 এর 107 নম্বর রোডের একটি রেস্তোরাঁ ও আশেপাশের বহুতল ভবনে তল্লাশি চালানো হয়। এ সময় একটি রেস্তোরাঁর ভেতরে অবহেলাবশত জমিয়ে রাখা পানির বালতিতে এডিস মশার জীবন্ত লার্ভা দেখতে পায় অভিযান পরিচালনাকারী দল। জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করায় তাৎক্ষণিকভাবেই রেস্তোরাঁ কর্তৃপক্ষকে 50,000 টাকা জরিমানা করা হয়। এছাড়া আইন অমান্যকারীদের বিরুদ্ধে অনাদায়ে কারাদণ্ডের আদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। অভিযান শেষে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্পষ্ট বার্তা দিয়ে বলেন, ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার বিষয়ে কোনো ধরনের আপোষ করা হবে না। নামিদামি রেস্তোরাঁ হোক কিংবা সাধারণ বাসাবাড়ি, যেখানেই লার্ভা পাওয়া যাবে সেখানেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জনসচেতনতা বাড়াতে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় এই অভিযান জোরদারভাবে অব্যাহত থাকবে বলেও জানান তিনি।